আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ফেসবুক বন্ধুরা, বাদশা শ্রীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকে আমার কাছে ফোন করে জানতে চান এবং আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই, দিনের বেলায় হাঁসগুলোকে দলবদ্ধভাবে ছেড়ে দিলে দেখা যায় যে হঠাৎ করে একটা দুটো করে বাচ্চা মারা যাচ্ছে, এবং রাত্রিবেলায় বাচ্চাগুলোকে খাবার দাবার খাইয়ে শুয়ে রেখে দিলে সকালে গিয়ে দেখা যাচ্ছে যে একটা দুটো করে বাচ্চা মারা যাচ্ছে। এই যে হঠাৎ করে এইভাবে বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ কি এবং কোন কোন পন্থাগুলো অবলম্বন করলে এই ধরনের মৃত্যুর হাত থেকে হাঁসের বাচ্চাগুলোকে রক্ষা করা সম্ভব, তো তাদের জন্য আজকের এই ভিডিও। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা হাঁস দিয়ে খামার করছেন এবং যারা বাড়িতে লালন পালন করছেন, আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে কিন্তু গ্রীষ্মকাল চলছে। এই গ্রীষ্মকালের সূর্যের তাপমাত্রা কিন্তু দিন দিন অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, এতটাই বৃদ্ধি পাচ্ছে যে মানুষ সহ অন্য জীবজন্তু পশু পাখি যেগুলো আছে প্রত্যেকের জীবন কিন্তু বিপন্ন হচ্ছে। তো হাঁস তাদের মধ্যে একটি প্রাণী। আপনারা যারা হাঁসকে প্রাকৃতিক খাবারের চাইতে ফিটের পরিমাণটা বেশি খাওয়ান, এই অতিরিক্ত ফিট খাওয়ানোর ফলে তাদের শরীরে কিন্তু এক ধরনের তাপমাত্রা উৎপাদন হচ্ছে, এবং বাইরের যে তাপমাত্রা তাদের শরীরে যে তাপমাত্রা, এই দুটো মিলে কিন্তু তাদের শরীরের তাপমাত্রাটা দ্বিগুণ হারে বৃদ্ধি হওয়ার কারণে অনেক হাঁস কিন্তু প্রেশারে মারা যাচ্ছে বা হিট স্ট্রোক হয়ে কিন্তু মারা যাচ্ছে। এবং রাত্রিবেলায় আপনারা যখন খাবার দাবার খাইয়ে হাঁসগুলোকে শুয়ে রেখে দেন, তখন দেখা যায় যে একটা দুটো করে বাচ্চা মারা যাচ্ছে। এই বাচ্চাগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে হাঁস মূলত দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। এরা রাত্রিবেলায় কিন্তু সবাই একত্রিত হয়ে থাকে। তো দেখা যায় যে এখন রাত্রিবেলায় কিন্তু অনেক সময় ভাবসা এক ধরনের গরম পড়ে। এই ভাবসা গরম এবং দলবদ্ধ হয়ে থাকার কারণে তাদের মাঝখানে যে এক ধরনের তাপের উৎপাদন হয়, এই দুই তাপ মিলে অনেক বাচ্চা সহ্য করতে না পারে কিন্তু অনেক বাচ্চা মারা যায়। তো এছাড়া দুপুর টাইমে আপনারা অনেকে যারা হাঁস পানিতে ছেড়ে দিচ্ছেন, আপনারা জানেন যে দুপুর টাইমে কিন্তু সূর্যের তাপমাত্রাটা কিন্তু অনেক হারে বৃদ্ধি পায়, এবং সূর্যের তাপমাত্রা বেশি থাকার কারণে পুকুরের উপরের অংশের পানিটা কিন্তু পর্যাপ্ত গরম থাকে। নিচের পানি ঠান্ডা থাকে, উপরের পানিটা গরম থাকে। হাঁস মূলত পানির উপর দিয়ে কিন্তু ভেসে বেড়ায়। এই হাঁস পানির উপর দিয়ে ভেসে বেড়ানোর কারণে পানির উপরের পানি যে তাপমাত্রা, সেটা হাঁসের সরাসরি বুকে এবং পেটে আঘাত করে। তো এগুলো সহ্য করতে না পেরে কিন্তু অনেক হাঁসের বাচ্চা হাঁস মারা যাচ্ছে। তো আপনারা যারা এই ধরনের মৃত্যু ঝুঁকি কমাতে চান, তারা অবশ্যই আপনারা হাঁসের ঘরটা যেখানে নির্মাণ করবেন সেই স্থানটা আগে থেকেই একটু ছায়াযুক্ত স্থানে নির্মাণ করবেন, এবং ঘরের চারপাশে যেন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করবেন। বিশেষ করে যে সাইড দিয়ে বাতাস ঢুকবে এবং ঠিক তার অপর সাইডে সেই বাতাসটা যেন বের হয়ে যাওয়ার মতো রাস্তা থাকে, কারণ বাতাসটা একদিক দিয়ে ঢুকবে, অন্য দিক দিয়ে বের হয়ে যাবে, তাহলে ঘরটা কিন্তু ঠান্ডা থাকবে। আর যদি একদিকে জানালা থাকে, অন্যদিকে যদি আটকানো থাকে, তাহলে কিন্তু এই বাতাসটা কিন্তু ভেতর দিয়ে বাইরে বের হতে পারবে না, ফলে কিন্তু ভেতরে কিন্তু এক ধরনের তাপের উৎপাদন হবে। তো প্রথমত আপনারা ঘরটা একটু ছায়াযুক্ত স্থানে নির্মাণ করবেন এবং দুই পাশে খোলা জানালা রাখবেন, যেন এক পাশ দিয়ে বাতাস ঢুকে অন্য পাশ দিয়ে বের হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা হাঁসগুলোকে প্রাকৃতিক খাবারটার পরিমাণটা একটু বেশি দেন, ফিড একটু কম দেন। ফিড তুলনামূলক অনেক কম খাওয়ান, প্রাকৃতিক খাবারটা বেশি খাওয়ান, তাহলে দেখবেন যে হাঁসগুলো কিন্তু শক্তিশালী হবে এবং মৃত্যু হারটা কমে যাবে। এবং আপনারা দুপুর 11টার আগে যখন সূর্যের তাপমাত্রাটা একটু বৃদ্ধি পায়, তার ঠিক আগ মুহূর্তে থেকে আপনারা হাঁসগুলোকে পানিতে দেওয়া থেকে বিরত থাকবেন, এবং বিকেলে যখন পানি যখন একটু ঠান্ডা হবে, তখন আপনারা আবার বিকেলে চাইলে পানিতে দিতে পারেন। এছাড়া রাত্রিবেলায় আপনারা হাঁসগুলো ঘরে তোলার আগে প্রথমত সেই ঘরটাকে আপনার চারপাশে জানালা, যতগুলো জানালা আছে সবগুলো জানালা খুলে দিবেন, এবং বাতাস যেন একদিক দিয়ে ঢুকে অন্যদিকে বের হতে পারে সেই ব্যবস্থা করে রাখবেন। এবং অনেকক্ষণ এভাবে বের করে মানে আলো বাতাসের যেন বের হতে পারে এইভাবে ব্যবস্থা রেখে তারপরে আপনারা হাঁসগুলোকে ঘরে রাখবেন। এবং যদি ভাবসা গরম থাকে, তাহলে আপনারা অবশ্যই একটু বেশি রাত পর্যন্ত এই জানালাগুলো খোলা রাখবেন, যেন ভাবসা গরমের হাঁসের যে তাপমাত্রার গরমটা এবং ঘরের যে তাপমাত্রাটা, এটা যেন বাতাসের সাহায্যে বের হয়ে যেতে পারে। তাহলে ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো ভালো থাকবে এবং মৃত্যু ঝুঁকিটা কমে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।